নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি হতে চলেছে আজকের ভিডিওর বিষয়। তো আমাদের মনে কিন্তু সবারই একটা খুবই কনফিউশন থাকে যে আমরা এইচএস পাস করে গেছি, এবার পরবর্তী এডুকেশনটা আমাদের কি হবে। আমরা গ্র্যাজুয়েশন পাস করে গেছি, পরবর্তী আমরা কোর্সটা কি করব, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের খুবই প্রশ্ন থাকে মনে। অনেক সময় এমন হয় যে আমরা এইচএস পাস করে গেছি, এবার আমাদের কনফিউশন হয়ে যায় আমরা কি গ্র্যাজুয়েশনে ভর্তি হব নাকি আমি ডিএলএড কোর্সটা করে নেব। আবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এরকম মনে হয় যে আমরা এমএ করব, এমএসসি করব নাকি বিএড কোর্সটা করে নেব। তো এরকম আমাদের কিন্তু কনফিউশন হতেই থাকে। আবার এরকম মনে হয় যে যদি দুটো কোর্সই একসাথে আমি করতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর মাধ্যমে। একসাথে কি দুটো ডিগ্রি করা যায়? গ্র্যাজুয়েশন আর ডিএলএড কি একসাথে করা যায়? আর যেটা খুবই গুরুত্বপূর্ণ আজকে 2024-এ দাঁড়িয়ে, যে 2024-এ দাঁড়িয়ে ডিএলএড এবং বিএড করা কি ঠিক হবে? তারপরে গ্র্যাজুয়েশন এবং ডিএলএড, বিএড এবং এমএ এমএসসি একসাথে করা যাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওর মধ্যে দিয়ে। ইউজিসির বাস্তব নিয়মটা কি রয়েছে, আমরা কি একসাথে দুটো কোর্স করতে পারি কি পারি না, কি বলেছে ইউজিসি তার গাইডলাইনে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং কতটা হেল্পফুল হলো তোমাদের জন্য। তো দেখো, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একসাথে কি দুটো ডিগ্রি করা যায়। প্রথমে সেই বিষয়ে আসি। একসাথে কি এমএ এমএসসি, তার সাথে সাথে কি বিএড কোর্স, গ্র্যাজুয়েশনের সাথে সাথে কি ডিএলএড, এই সমস্ত বিষয় নিয়ে ইউজিসি কি বলেছে। তো এখানে প্রথমে যে বিষয়টা আসবে, দেখো এখানে কিন্তু ডিএড নয়, এখানে কিন্তু বিএড হবে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, তোমরা কিন্তু একটু ভালোভাবে শুনে নাও। তো প্রথমেই বলবো, ইউজিসির গাইডলাইনে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, যেটা হচ্ছে একসাথে কিন্তু এমএ এমএসসি তার সাথে সাথে তুমি বিএড করতে পারবে এবং গ্র্যাজুয়েশন তার সাথে সাথে কিন্তু তুমি কোর্স করতে পারবে। কিন্তু ইউজিসির গাইডলাইনে স্পষ্টভাবে কিন্তু বলেই দিয়েছে, তুমি যদি ডিএলএড কোর্স করে থাকো এবং পাশাপাশি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশনটা ডিস্টেন্স থেকে করতে হবে। আবার তুমি যদি এমএ এমএসসি কোর্স করো এবং পাশাপাশি তুমি যদি বিএড ডিগ্রিটাও করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এমএ বা এমএসসিটা ডিস্টেন্স বা ওপেন থেকে কিন্তু করতে হবে। দুটো রেগুলার মুডে কিন্তু তুমি দুটো ডিগ্রি কমপ্লিট করতে পারবে না। তুমি যদি এমএ এমএসসিটা ডিস্টেন্সে করো বা ওপেনে করো, তবেই কিন্তু তুমি পাশাপাশি বিএডটা করতে পারবে। যেহেতু বিএডটা আমাদের এখানটায় রেগুলার মুডেই রয়েছে, ডিস্টেন্স বা ওপেনে খুব একটা দেখা যায় না, তাই তুমি কিন্তু বিএডটা রেগুলার মুডে করে নিলে এবং এমএ এমএসসি ডিগ্রিটা তুমি ডিস্টেন্সে বা ওপেনে করতে পারো। তেমনই পাশাপাশি গ্র্যাজুয়েশন এবং ডিএলএড কোর্স তোমরা যারা করবে ভাবছো, গ্র্যাজুয়েশনটা তোমাদেরকে কিন্তু ডিস্টেন্সে করতে হবে আর ডিএলএডটা তোমাদের কিন্তু রেগুলার মুডে করতে হবে। দুটো রেগুলার মুডে কিন্তু করা যাবে না। তো আশা করছি ব্যাপারটা তোমাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আর একটা বড় বিষয় হচ্ছে যে 2024-এ দাঁড়িয়ে ডিএলএড এবং বিএড করা কি ঠিক হবে? আমরা কি ঠিক ডিসিশন নিচ্ছি যে ডিএলএড করে আমাদের কি হবে এবং বিএড করে বা আমাদের কি হবে? এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুটো কোর্সই কিন্তু দুটো ভিন্ন ভিন্ন পরীক্ষার জন্য এলিজিবল। তোমরা যারা ডিএলএড করবে তারা টেট দিতে পারবে, যারা বিএড করবে তারা কিন্তু এসএসসি পরীক্ষা তোমরা দিতে পারবে। তো দুটো ভিন্ন কোর্স, দুটো ভিন্ন পরীক্ষার জন্য এলিজিবল। তো দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোর্স। আগে আমরা যেমন দেখেছি যে বিএড করলে আমরা টেট পরীক্ষা এবং এসএসসি দুটোই দিতে পারছিলাম, কিন্তু এখন কিন্তু ইউজিসির গাইডলাইনে ভিন্ন দুটো কথা বলেছে, যে ডিএলএড করলে টেট দেওয়া হবে এবং বিএড করলে কিন্তু এসএসসি দেওয়া হবে শুধুমাত্র। তো দুটো ডিগ্রি কিন্তু দুটো কোর্সই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডিএলএড প্রাইমারি স্কুলের জন্য কিন্তু তোমাকে এটা সাহায্য করবে এবং বিএড তোমাকে হাই স্কুলের জন্য কিন্তু এলিজিবল করবে। তো দুটি কোর্সই আমাদেরকে করতে হবে। আমরা যদি ভাবি একটা করবো আর একটা করবো না, কিন্তু হবে না, দুটো কোর্সই আমাদের করতে হবে। এবার ব্যাপারটা হলো, এই ডিএলএড এবং বিএড কোর্স আমাদের জন্য কতটা সংযতপূর্ণ। দেখো, পরীক্ষাগুলো কিন্তু খুবই নিয়ম মাফিক হচ্ছে তেমন কিন্তু নয়। এখন বর্তমানে টেট পরীক্ষাটা
আমরা বছর বছর হওয়ার একটা আশা রাখি, হয়েছে এবং হচ্ছে, আগামী দিনে হবে, এটাও আমরা আশা রাখতে পারি। কিন্তু কতটা তোমাদের এটা হেল্পফুল করবে চাকরির বিষয়ে, তোমরা কবে চাকরি পাবে, এই ডিএলএড এবং বিএড কোর্স করার সাথে সাথে তোমরা চাকরি পেয়ে যাবে এরকম কিন্তু ভাবার কোনো বিষয় নেই। তোমরা করে রাখতে পারো এই কোর্সগুলো, কারণ তোমাদেরকে যেই গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে বসতে তোমাদের সাহায্য করবে, তোমাদের কিন্তু এলিজিবল করবে। তোমার ডিএলএড কোর্স না থাকলে কিন্তু তুমি টেট পরীক্ষা দিতে পারবে না, এবং বিএড না থাকলে কিন্তু এসএসসি দিতে পারবে না। তো আমাদের আশা রাখতে হবে, আশা রেখেই কিন্তু আমাদের এই কোর্স দুটো করতে হবে। তো যারা যারা তোমরা ভাবছো যে ডিএলএড এবং বিএড কোর্সটা করবে, তারা কিন্তু এই কোর্স দুটো করে নাও, এবং পাশাপাশি তোমরা এমএ এমএসসি বা গ্র্যাজুয়েশন করতে চাইলে কিন্তু করে নিতে পারো। দুটো কোর্সই এবং দুটো ডিগ্রি কিন্তু করা যায়। বিএড এবং এমএ এমএসসি তোমরা করতে পারবে, কিন্তু রেগুলার মুডে নয়। দুটো রেগুলার মুডে কখনোই হয় না ইউজিসির গাইডলাইন অনুসারে। তোমরা একটা ডিস্টেন্স এবং একটা রেগুলার মুডে তোমরা করতে পারবে। তো তোমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। যারা ভাবছো যে দুটো বছর নষ্ট করতে চাও না, দুটো কোর্সই একসাথে করে নিতে চাও, তারা কিন্তু করে নিতে পারো এই কোর্স দুটো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, এবং সবাইকে ধন্যবাদ।